হ্যালো বন্ধুগণ, এখানে দেখো সকাল সকাল আমার মাথাতে চেপেছে যে আজকে আমি মিষ্টি দই বানাবো। তাই জন্য এখানে বকুনিও খেয়েছি বাড়ি থেকে প্রচুর, যে তোর যত সব সারাদিন ধরে এটা ওটা সেটা করতে থাকিস। না, একবার বানিয়ে দেখি, কারণ আমি একবার ইউটিউব দেখে বানাতে গেছিলাম, আর সেখানে ওই ক্যারামেল বানিয়ে তার মধ্যে দুধটা দিয়ে ওরা ভালো করে ঘেটে নিচ্ছিল, আর ওই গরম দুধ আর চিনির মধ্যে ক্যারামেলের মধ্যে দিতেই সঙ্গে সঙ্গে দুধ গেল ছানা খেতে। তো এই একটা ঘটনা আমি একবারই বানাতে গেছিলাম, হয়েছিল। তো তারপর থেকে ভেবে নিয়েছিলাম যে ওভাবে তো আর বানাবোই না, আর যেটা বানাচ্ছি সেটা মোটামুটি এই টুকটাক যে রান্নাবান্না করি তার মধ্যে থেকে একটা মাথায় আইডিয়া এসছে, সেখান থেকে আমি বানাচ্ছি এটা। তো আর দু একটা জায়গা দেখেওছিলাম, মানে যেগুলো আসে, তো সেখান থেকে একটা মোটামুটি ধারণা করেছি। এখানে দুধটা গরম করে নিয়েছি, একটা ছোটো 10-এর দুধের প্যাকেট নিয়েছি, এখানে ফুল ক্রিম মিল্ক হলে ভালো হয়। কিন্তু আমি কি করলাম না, দুধটা জাল দেওয়ার পর ভালো করে উপর নিচ করে একটুখানি জল, মানে জালটা দিতে হবে যাতে একটুখানি ঘন ফেনা টাইপের হয়। তারপর এখানে না 1 প্যাকেট 5-এর গুঁড়ো দুধ, ছোটো গুঁড়ো দুধ, ওইটা ভালো করে মিশিয়ে দিই, তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে। কিন্তু ওটা ফুটন্ত দুধের মধ্যে দেবে না, এই দুধটা একটু মানে নামিয়ে নিয়ে তারপর গুঁড়ো দুধটা মেশাবে, তাহলে ভালোভাবে মিশ খাবে। তারপর এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, যেটার জন্য টেস্টটা, যে মিষ্টি দইয়ের একটা ক্যারামেলাইজড একটা চিনির টেস্ট আসে, সেটার জন্য আমি এখানে চিনিটা গলিয়ে নিয়েছি, ক্যারামেল বানিয়ে নিয়েছি। আর টেক্সচারটা যেটা আসবে সেটা মধুর টেক্সচারের থেকে একটু পাতলা। এই যেমন আগের দিন বানিয়েছিলাম ক্যারামেল, কীভাবে বানিয়েছি সেটা আমি আইসক্রিম বানিয়েছিলাম যেদিন, সেদিনকে দেখিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তফাৎ এটাই, ওটা পুরোপুরি গাঢ় ছিল। এখানে আমি একটু জল মিশিয়ে এটাকে পাতলা করেছি, দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর দুধটা মানে একটু দই ছিল, যেটাকে সাজা বলে, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দুধটা যখন একদম ঈষৎ উষ্ণ হয়ে যাবে, তোমরা হাত দিয়ে মানে টাচ করতে পারবে দুধটা, তখন সেই দুধটা 1 চামচ করে নিয়ে দইটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবে। তারপরে দেখো এখানে বাতাসা, লাল বাতাসা ছিল, তো চিনি ইউজ না করে আমি এখানে লাল গুড়ের বাতাসাটা ইউজ করেছি। তো দিয়ে মিষ্টিটা গুলিয়ে নেব, তারপরে ওই যে ক্যারামেলাইজ চিনিটা সেটা ওই দুধের মধ্যে মিশিয়ে দেবো, আর ভালো করে মিশিয়ে দেবো ওই দুধ দই দিয়ে, মানে দুধ আর দই মিশিয়ে যে পেস্টটা করা ছিল ওইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সুন্দর, দেখো আমার না বাড়িতে একটা জার কেনা ছিল, যখন ওই দেখো গোলাপে যখন কিন্তু একটু ভালো করে ঘাঁটবে যাতে দইটা দুধটা একদম পুরো সবটুকুতে মিশে যায়। এই জারটা আমি বাসাতে বিশাল থেকে কিনে রেখেছিলাম, বাড়িতেই ছিল, একটা জার ওখানে নিয়ে গেছে আর একটা জার আছে। তো এই জারটার মানে কন্টেনারটার মধ্যে আমি দইটা জমাচ্ছি। তাই দেখো এর মধ্যে দিয়ে আমি এটা মোটামুটি সকাল 10টায় বানিয়েছিলাম, আর সারা দুপুর মোটামুটি রাত্রির 10টার সময় আমি এটাকে ফ্রিজে ঢুকিয়েছি। কীভাবে কী হয়েছে তোমাদের দেখাবো। তো জলখাবারে যেটা দেখলে ওটা হচ্ছে আলু আর গোলমরিচের ভাজা, খেতে খুবই স্বাদ লাগে। আর এটা বিকেলের দিকে একটুখানি পাউরুটি চিনি দিয়ে খেয়েছিলাম আর বাটার দিয়ে। আর দেখো এখানে দইটা কি দারুণ জমেছে, এটা ফ্রিজে